বর্তমান জীবনযাত্রার ব্যয় ও বাজার পরিস্থিতি অনুযায়ী সৈনিক ও অন্যান্য পদবীর বেতন পুনর্নির্ধারণের জন্য যৌক্তিকতা এবং সম্ভাব্য আর্থিক সংশ্লেষ সহ তাদের কিছু কষ্টের কথা তুলে ধরেছেন, যা আমি সরকার মহোদয়ের কাছে এবং আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। পার্শ্ববর্তী দেশের সাথে তুলনা। ভারতের একজন সৈনিকের প্রারম্ভিক বেতন 25 থেকে 30 হাজার টাকা বাংলাদেশি টাকার। এর সাথে রয়েছে রেশন, চিকিৎসা, যাতায়াত, শিক্ষা, অবসরকালীন সুবিধা রয়েছে। পাকিস্তানের সৈনিকের ন্যূনতম বেতন 20 হাজার টাকার বেশি বাংলাদেশি টাকায়। তাছাড়া তাদের ভাতাও অনেক বেশি। অথচ বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিকের প্রারম্ভিক বেতন এই 2025 সালে এসেও 9 হাজার টাকা, যা প্রতিবেশী দেশগুলোর তুলনায় অর্ধেকেরও কম। ফলে মানসম্মত জীবনযাপন প্রায় অসম্ভব। পারিবারিক সম্পর্কের অবনতি। সীমিত আয়ের কারণে পিতা মাতা স্ত্রী সন্তানদের চাহিদা পূরণ করতে ব্যর্থ হয়। পরিবারের মৌলিক চাহিদা পূরণে অক্ষম হওয়ায় দাম্পত্য জীবনে টানাপোড়েন ও মানসিক চাপ তৈরি হয়। একজন সৈনিক যে দেশের জন্য জীবন দিতেও প্রস্তুত, সে নিজ পরিবারের কাছে অনেক সময় ব্যর্থ হয়ে পড়ে। এটা অত্যন্ত বেদনাদায়ক। পরিবারের ইচ্ছা পূরণে অক্ষমতা। ছোট সন্তানের সাধের খেলনা বা স্ত্রী মায়ের ছোটোখাটো ইচ্ছা পূরণ করতে না পারা সৈনিকদের জন্য গভীর কষ্টের বিষয়। এতে সৈনিকরা মানসিকভাবে হতাশ হয়ে পড়েন, যা মনোবল ও কর্মক্ষমতাকে প্রভাবিত করে। সামাজিক প্রভাব। আর্থিক সংকটের কারণে সৈনিকদের একটি অংশ ঋণগ্রস্ত হতে হয়। অনেক সময় তারা মানসিক চাপ ও হতাশায় ভোগেন, যা পেশাগত দায়িত্বে প্রভাব ফেলে। বাজার দর ও জীবনযাত্রার ব্যয়। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র যেমন চাল, ডাল, তেল, শাকসবজি, মাছ, মাংসের দাম গত কয়েক বছরে দ্বিগুণ, তিনগুণ, চারগুণ বেড়েছে। বাসা ভাড়া, বিদ্যুৎ বিল, গ্যাস বিল, চিকিৎসা ব্যয়, শিক্ষা ব্যয় সহ সব খাতের খরচ আকাশচুম্বী, যা বর্তমান বেতনে মেটানো সম্ভব নয়। সবচেয়ে বড় কথা হলো, শুধু সম্মান দিয়ে জীবন চলে না। আর ডিফেন্সে চাকরি এমনই এক সম্মান, যে সম্মানের কারণে বাবা মা থেকে ছেলেকে অনেক দূরে চলে যায়, ভাই বোন হতে বিচ্ছেদ হয়ে যায়। আজ যদি বেতনটা ভালো হতো, বাবা মা ফুল পরিবার নিয়ে ভালোভাবে বসবাস করতে পারতাম, সম্মানের সহিত জবটাও করতে পারতাম। 8 বছর জব করে বেতন পাই 20 হাজার। বাসা ভাড়া নিয়ে থাকি, বাসা ভাড়া 14 হাজার, আর বাকি 6 হাজার টাকা দিয়ে আমি আমার পরিবারকে কি দিব, আর আমার বউ নিয়ে সংসার কিভাবে চালাবো? ভাই বোন আদরের, ওদের কথা না হয় বাদ দিলাম। ভাইয়া, একটু হিসাবটা করে দিয়েন প্লিজ। বর্তমানে অনেক সংখ্যক সৈনিক জব ছেড়ে বিদেশে চলে যাচ্ছে, কারণ শুধুমাত্র এই বেতন কাঠামোর জন্য। বর্তমান বেতন কাঠামো কর্মচারীদের জন্য এক ভয়ঙ্কর অভিশাপ, যে অভিশাপের কারণে পিতামাতা হতে পুত্র সন্তান অনেক দূরে চলে যায়। বাবা মাঝে মাঝে আক্ষেপ করে বলেন, জব না করে যদি তোকে চাষাবাদ শেখাইতাম, তাহলে আমি এই বৃদ্ধ বয়সে হয়তো একটু সুখে থাকতাম। একজন সৈনিক যখন মাতৃভূমি রক্ষায় শপথ গ্রহণ করেন, তখন তিনি শুধুমাত্র চাকরি নয়, বরং জীবন উৎসর্গ করার অঙ্গীকার করেন। তার জীবনব্যাপী আত্মত্যাগ ও সংগ্রামের মূল্য কি কেবলমাত্র একটা সীমিতকালীন পেনশন? এই প্রশ্নই আজকের আলোচনার কেন্দ্র। ওয়ান র্যাঙ্ক ওয়ান পেনশন, OROP। সৈনিকরা দায়িত্ব পালন করেন মৃত্যুকে সঙ্গী করে। হেলিকপ্টার, জাম্পিং, কমান্ড অপারেশন, মাইন ক্লিয়ারিং, অ্যাসল্ট কোর্স সহ ভয়াবহ ঝুঁকিপূর্ণ কাজ সম্পন্ন করেন। তাদের চাকরি কেবল একটা পেশা নয়, এটি জাতির জন্য জীবনপণ একটি যুদ্ধ। অবসরপ্রাপ্ত সৈনিকদের অনেকেই আর্থিক সংকটে পড়েন, পরিবার পরিচালনায় হিমশিম খান। সন্তানদের শিক্ষা, দায়িত্ব, সংসার চালানো সব কিছুতেই চাপ পড়ে। অথচ এই মানুষটি এক সময় জাতির জন্য জীবন বাজি রেখেছিলেন। ভারতসহ অনেক দেশেই OROP চালু হয়েছে। সেখানে একই পদে থাকা এবং অবসরের সময় ভিন্ন হলেও
সমান পেনশন প্রাপ্তির ব্যবস্থা রয়েছে। এটি কেবল একটি আর্থিক ব্যবস্থা নয়, বরং সম্মান প্রদর্শনের প্রতীক। বাংলাদেশ সেনাবাহিনী আজ আন্তর্জাতিক অঙ্গনে সম্মানিত, দক্ষ ও পেশাদার। এই সম্মানের পেছনে কাজ করছে হাজারো সৈনিকের ত্যাগ, ঘাম ও জীবন। অথচ অবসরের পর ত্যাগের ন্যায্য পেনশন থেকে বঞ্চিত করা একটি রাষ্ট্রীয় অবিচার। ওয়ান র্যাঙ্ক ওয়ান পেনশন কোনো বিলাসিতা নয়, এটি একটি ন্যায়সঙ্গত দাবি, মর্যাদার দাবি এবং রাষ্ট্রের প্রতি সৈনিকের আত্মত্যাগের স্বীকৃতি। আমরা অনুরোধ জানাই মাননীয় সেনাপ্রধান, প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং সরকারের নীতি নির্ধারকদের প্রতি, সকল পদে অবসরপ্রাপ্ত সদস্যদের জন্য সমান পদে সমান পেনশন নিশ্চিত করুন। সৈনিকদের জীবনের শেষ অধ্যায়টুকু যেন সম্মানের হয় তা নিশ্চিত করা রাষ্ট্রের নৈতিক দায়িত্ব মনে করি তার ব্যবস্থা করুন। একজন সৈনিক, একজন যুবক সৈনিক জীবনে প্রবেশ করে ধাপে ধাপে কিভাবে বার্ধক্যে পরিণত হয়, কিন্তু পরম দুঃখের বিষয়, ধাপে ধাপে তার জীবনযাত্রার ব্যয় শতগুণ বেড়ে গেলেও আয় ধীরে ধীরে কমতে থাকে। অবসরপ্রাপ্ত সকল সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি আকুল আবেদন, যদি বিষয়টি যুক্তিসঙ্গত মনে করেন তাহলে কর্তৃপক্ষের নজরে আনার জন্য দ্রুত শেয়ার করুন। বাংলাদেশের বেতন কাঠামো এতটাই বৈষম্যযুক্ত হয়, যেখানে বিভিন্ন বাহিনী বা ডিফেন্সে যারা কর্মরত রয়েছে সেখানে নিম্ন পদে যারা কর্মরত থাকে তারা যেমন কষ্টার্জিত জীবন, তারা যেমন কষ্টে দুঃখে জীবনযাপন করে, তেমনি অন্যান্য পেশায় যেমন সাধারণ যারা বেসামরিক সরকারি কর্মচারী যারা রয়েছেন তারাও ঠিক একই অবস্থায় জীবনযাপন করেন। অনেক পরিবার, অনেক বাবা মা আক্ষেপ করে বলে, তোকে সরকারি চাকরি না দিয়ে যদি চাষাবাদ শিখাইতাম তাহলে হয়তো এই শেষ বয়সে এসে একটু সুখে থাকতে পারতাম। এটা একজন সন্তানের কাছে কতটা কষ্টের একবার ভেবে দেখুন। তাই আমরা সরকার প্রধানের কাছে বিনীতভাবে আরজ করছি, ডিফেন্স, বিভিন্ন বাহিনী, বেসামরিক সকল কর্মচারীদের পক্ষ থেকে অনুরোধ করছি যে 2025 সালে যে পে কমিশন গঠিত হয়েছে বাহিনীতে এবং বেসামরিকে, আপনারা উভয়ে চুলছেঁড়া বিশ্লেষণ করে বর্তমান বাজার দর অনুযায়ী সময় উপযোগী একটি পে স্কেল আমাদের সামনে উপহার দিন। যে পে স্কেলের বৈষম্য কমানোর জন্য অবশ্যই গ্রেড সংখ্যা কমাতে হবে। যদি গ্রেড সংখ্যা কমানো না হয় তাহলে বৈষম্য কখনোই কমবে না। এটা আমাদের বিশ্বাস যে বেতন ভাতা যদি কর্মচারীরা সময় উপযোগী পায়, পরিবার নিয়ে যদি সচ্ছলভাবে জীবনযাপন করতে পারে, তাহলে যেমনি কর্মদক্ষতা বাড়বে, কাজের প্রতি আগ্রহ বাড়বে, সার্ভিস ভালো আসবে, তেমনি ঘুষ, দুর্নীতি, অনিয়ম, অন্যায় অনেক কমে যাবে। এটা আমাদের বিশ্বাস।